মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ড্রিঙ্কসটা আমি নিয়ে নিয়েছি, খালি পেটে যেটা নিই, চিয়া সিডস। তো এটা আমি ভিজিয়ে রাখি রাত্রিবেলা, যদিও সকালে 1 ঘন্টা মতন ভেজালে হয়ে যায়, তবুও সকালে তো সময় থাকে না। তো সেই জন্য রাত্রিবেলা আমি এটাকে ভিজিয়ে রাখি আর সকালবেলা খালি পেটে খেয়ে নিই, একটু লেবু কিংবা শসা দিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল পুজো করার আছে। আজকে আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, দুপুর থেকে করব। তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিলাম, কারণ সকালবেলা এইটুখানি টাইম আমি বসি। বর এখন গেছে বাজারে আর আমি আলু সেদ্ধ করে রাখলাম। কালকে না অনেক ভাত রয়ে গেছে, কালকে যেহেতু রাত্রিবেলা আমি ডালিয়া করেছিলাম, তো অনেকটা ভাত রয়ে গেছে। তো ভেবেছি কি একটু আলু সেদ্ধ করে নেবো আর লঙ্কা ভাজবো, ব্যাস। আর ওর সাথে একটু ডাল পকোড়া করে নেবো, খেয়ে নেবো। তো এখন আলু সেদ্ধ আর লঙ্কা ভাজাটা করে রেখেছি আপাতত। তো বর আসলে গরম গরম ডাল পকোড়া ভাজবো, আর না হলে ডিম ভেজে নেবো। দেখি কি বলে, আগে সেই বুঝে ভাজবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। কালকে যে ডালিয়াটা করেছিলাম সেটা অনেকটা বেঁচে ছিল, সকালবেলা গরম করা হয়েছে, মেয়ে খেয়ে যাচ্ছে, আর এইটুকু আমি খেয়ে নেবো দুপুরে। আর আজকে হচ্ছে বরবটি ভাজা, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা হচ্ছে মোচার একটা পোস্ত হবে, পেঁয়াজ দেবো এর মধ্যে, পেঁয়াজ দিয়ে মোচার একটা পোস্ত করব। আর এখানে গাছের পুঁই শাকগুলো আমি ছিঁড়ে নিয়েছি, মানে পাতাগুলো আর কি, মসুর ডালে দেবো বলে। আর এখানে হচ্ছে ডিম দিয়ে, আলু দিয়ে, আর একটা ফুলকপি দিয়ে একটা ফিকা একটা তরকারি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা হচ্ছে মেয়ের। আর ডাল হবে মেয়ের। তো এই দেবো মেয়েকে ডাল, আর এই তরকারিটা দেবো মেয়েকে, টিফিনে দিয়ে আসবো। আর আমাদের করছি এই মোচার তরকারি আর বরবটি ভাজা। তো এই দুটোর তরকারি হচ্ছে। আর আমাদের পাখি দুখানা মারা গেছে, চলো তোমাদের দেখাই। এই যে দুটো পাখি মরে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে। তো সেদিন তোমাদের বলেছিলাম একটা পাখি পোকা পোকা মতন হয়ে গেছিলো। তো পোকা পোকা হয়ে যাওয়ার কারণে পাখিটা হলাম মাথার, বলেছিলাম পাখিটার এই মাথার এগুলো লোমগুলো সব চলে গেছে। তো আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে। তো ঠিকঠাক করে যত্ন করে রাখছিলাম পাখিগুলোকে, রোজ জল পাল্টে দেওয়া, সব কিছুই করছিলাম। তো তারপর আজকে সকালবেলা উঠে দেখছি পাখি দেখতে পাচ্ছি না। আমি না রোজ গিয়ে উঠে দেখতে যাই, তো টুলের ওপর উঠে ভালো করে দেখতে যাচ্ছিলাম, অনেকটা যেহেতু উঁচুতে লাগানো আছে। তো তখন গিয়ে দেখছি যে একটা পাখি নেই। তারপর যে আর একটা পাখি কোথায় গেল, যেহেতু মরেনি, একটা পাখি সামনে মরে পড়ে। তারপর দেখলাম খাবারের বাটিটার মধ্যে একটা পাখি মরে গেছে। তো দুটো এখন এখানে রেখে দিয়েছি, কারণ কোথায় আর ফেলবো ওটাকে, ক্যাচড়ার মধ্যে ফেলতে হবে। তো গাছের গোড়ায় এখন রাখা আছে, কারণ ব্যালকনি আজকে আমি আর ধুইনি। আমি বললাম থাক, স্নান হবে তারপরে ধোবো, স্নান করার আগে কিছুক্ষণ আগে ধুয়ে নেবো। তখন আমি পাখিগুলোকে একটা প্যাকেটে মুড়ে ভালো করে ফেলে দেবো। আর তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি, মেয়ের স্কুলে দিতে যাব। এখন বাজে 11টা মতো হবে। তো এখন মেয়ের আমি খাবার টিফিন করছি। আজকেও মেয়েকে দিইনি, সকালবেলা ডালিয়া গরম করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। আর আমি বললাম তাহলে আমি বাকিটা তোকে আমি গিয়ে দিয়ে আসবো। তো ওর জন্য ফলটা এখন আমি কাটবো, তার জন্য আমি এটাকে একটু ধুয়ে নিই। তো এটাতে সুন্দর করে পিস করে দিলে না ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর ওনা সুন্দর করে খেয়ে নেয়। তো এই কারণে আমি আর কি এটাতে করে কাটি। এটা না আমি কোনো অনলাইন থেকে কিনিনি, এটা আমি কিনেছিলাম এক্সিবিশন থেকে। আমাদের এখানে একটা নামপল্লির ওখানে একটা নুমাইসের একটা এক্সিবিশন হয়। তো ধুয়ে নিচ্ছি এই কারণে, কারণ আরশোলা টারশোলা তো ওঠে, যেহেতু বাইরে রাখা থাকে সে তো ধুয়ে নিলাম। ধুয়ে এবার একটা আপেল ওকে দেবো, আর টিফিনগুলো দিয়েছি শুকনো হতে। আর এখানে জাস্ট কাঁচের গ্লাসগুলো সকালের যা খাওয়াই হলো, যেগুলো যা খেলাম ভেজানো ছিল সেগুলো খাওয়ার পরে তো এটা এখানে রেখে দিয়েছি। তো চলো আপেলটাকে ধুয়ে নিয়ে আসি। তো ঘরে আপেল দিলে না একদম খেতে চায় না। তো দেখি স্কুলে দিলে, ও বললো স্কুলে দিলে আমি খেয়ে নেবো। থাক দেখা যাক, স্কুলে খায় না খাইয়ে আসে ভগবান জানে। তবু ভাবলাম যে না থাক, দিয়ে আসাই যাক। তো এটা কেটে নেবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। একটু প্রেস করলেই না এটা দেখো সুন্দর একদম প্রেস করলে একদম বেরিয়ে আসে। আর এই বীজগুলো থাকে না, এই মাঝখানে যে বীজের ইয়েটা, এই বীজটা পুরো এর মধ্যে চলে আসে, পুরো বীজের এটা বেরিয়ে যায়। এবার আমি টিফিনে ওটাকে দিয়ে দেবো। তো ওকে না আমি আগে হটপট টিফিনগুলো দিতাম, প্লাস্টিকে দিতাম, কিন্তু না ওগুলো দিয়ে দেওয়া না উচিত নয় বাচ্চাদের,
বিশেষ করে ওটাতে খাবারটা খারাপ হয়ে যায়, কিন্তু সেটা বোঝা যায় না। তো সেই গরম থাকে ঠিক কথাই, কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এখন স্টিলের টিফিনে ওকে দিই, স্টিলের টিফিনগুলোই ওর জন্য ইউজ করি এখন। দরকার নেই আমার ভালো দেখিয়ে, কারণ যতই দাম দিয়ে কিনি ওগুলো না খাওয়া বলে নাকি ওটাতে খাওয়া ক্ষতিকর, অনেক দিন ইউজ করতে করতে ওগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য 1 বছর করে ইউজ করতাম, তাও ফেলে দিতাম, তারপরে বাদ দিয়ে দিতাম। তো নষ্ট না হলে ফেলতেও সত্যি কথা বলতে গায়ে লাগে। তো এই ফলটা কেটে নিলাম, আটকে দিচ্ছি কথা বলতে বলতে। তো খোলা রইলো, আমি এবার ওর দেখি রান্নাটা কী হয়েছে, তারপরে ওকে আমি খাবারটা দিয়ে দেবো আগে, তারপরে হতে 5 থেকে 7 মিনিট মতন লাগবে। তো সেই জন্য তো তরকারি অলমোস্ট হয়ে গেছে। তরকারিটা একটু শুকনো শুকনো করবো। তো হলুদটা না একটু বেশি পড়ে গেছে, একটুখানি তরকারি তো বুঝতে পারিনি, তো একটু বেশি দিয়ে ফেলেছি। তো চলো পাতাগুলো কেটে নিই। আর একজন সে স্কুল থেকে এসেছে, এসে এখন ভাত খাচ্ছে, গরম গরম ডিম পোচ দিয়ে, মোচার পোস্ত, বরবটি আলু ভাজা। এখন বাজে 5টা 11, জাস্ট স্কুল থেকে এসে ওর ড্রেসও ছাড়িনি, ওর এত জোর খিদে পেয়ে গেছে আজকে। ফ্রুটস দিয়েছিলাম, অন্য কিছু দিইনি, তাই ও খেতে লেগে গেছে। ও বলে আমাকে খেতে দিয়ে দাও, আমি খেয়ে নিই। আর আমি এদিকে দুধ চাপিয়েছি। এলাম কফি খাবো বলে, আমার ডেলি একটু কফি হলে ভালো হয়। তো ওই যে দুধ গরম করে নিয়েছি, চা খেতে আমার ভালো লাগে না। তো ওই যে দুধ গরম হচ্ছে, আর মেয়ের টিফিনে দেখি আজ কতটা কি খেয়েছে, ততক্ষণ আমি দেখিনি। টিফিনটা নিয়ে এসে জাস্ট এখানে রাখলাম। টিফিন ফ্রুটস তো খেয়ে নিয়েছে। ফ্রুটস খেয়েছিস তো নাকি লোককে খাইয়েছিস? খেয়েছিস? সেটা কথা না, তুই তো নিজে খাবি না বলে লোককে খাইয়ে দিবি। তো এই যে তরকারি এসেছে, এটা পরে এর মধ্যে, আর এর মধ্যে আজ একটু বেশি দিয়ে দিয়েছিলাম ভাত, তো এগুলো এখন ফেলতে হবে। খেয়ে উঠুক, একবারে বাসনগুলো মেজে নেবো। থাক না, যে সার্ফটা রেখেছি এগুলো ধোয়ার জন্য। দুধ হয়ে গেছে গরম, জাস্ট একটুখানি আর একটু ফোটাবো, ব্যাস, তারপরে করবো কফি, একটু কফি খাবো। দুধটা হয়ে গেছে গরম, এবার একটু কফি খাবো, তারপরে একটু রেস্ট, তারপরে আবার সন্ধে দিতে হবে, রাতের রান্না। মেয়েদের তো রেস্ট বলে কিছু হয় না। তো এই হচ্ছে ব্যাপার। গ্যাস পুরো পরিষ্কার করে মাজা হয়ে গেছিলো, মেয়ে বললো আমি এখন ডিমের পোচ খাবো, তো তার জন্য করলাম। গ্যাসের অবস্থাটা তোমাদের দেখা দিই। আমি দুধ গরম করি, যতই আমি চোখে চোখে তাকিয়ে থাকি এই অবস্থাটাই ঠিক আমার হয়। তো এই মোছা গ্যাস আমি এই সবে মাজা পরিষ্কার করলাম, দিয়ে লাগালাম সব, এগুলো সব মেজে রেখেছিলাম। এই যে এই অবস্থা হলো, এটাকে এখন মুছতে হবে, নয়তো এটা শুকনো হয়ে গিয়ে দাগ হয়ে যাবে। তো চটপট মুছে নেবো এটাকে, নাহলে আমার নোংরা হয়ে যাবে, একদম ভালো লাগে না। বিশেষ করে রান্না, সে ভাঙাচোরা রান্নাঘর হোক আর যাই হোক, কিন্তু পরিষ্কার দরকার।
তো বিকেলবেলার টাইমটা না একটু স্ট্রং কফি খেতেই ভালো লাগে আমার। তো আটকে দিলাম উইদাউট সুগার কফি। চলে এসেছি হলে, এই যে রয়েছে আমার কফি, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। ঠান্ডা করতে দিয়েছি, আর কিছু বিস্কিট নিয়ে চলে এসেছি, ওর সাথে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বিকেলবেলা হচ্ছিল ভীষণ পরিমাণে বৃষ্টি, তো ভেবেই রেখেছিলাম সন্ধেবেলা বর বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বলবো একটু বাইরে যাব। তো যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়েছি। বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বেরোতে বেশ ভালো লাগে। আর রাস্তাঘাটে যেখানে যেখানে গাছপালা দেখি একটা কাঁচি নিয়ে গিয়ে টুকুস টুকুস করে কেটে নিয়ে আসতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমার ব্যাড হ্যাবিট। তো ওই যাই হোক, কাঁচি যদি নাও থাকে ডালটাকে মোটকে ভেঙে নিয়ে চলে আসি, দিয়ে এসে সেটাকে আবার পুঁতে দিয়ে আবার গাছ হয়ে যায়। তো এই হচ্ছে আমার স্বভাব। তো সকাল সকাল তো সমস্ত কাজ আমি করে নিয়েছিলাম, তো সেরকম কিছু রান্নার ছিল না। তো বাড়ি যাওয়ার সময় বাইরের কিছু খাবার নিয়ে যাব। বর বললো তাহলে খাবার নিয়ে নেবো, বললাম হ্যাঁ নিয়ে নিও। অনেক দিনই বাইরের কিছু খাবারটা খাচ্ছি না, বাইরের খাবারটা একদম এড়িয়ে চলছি। তাও খাচ্ছি না বলেও আমার অনেকের কাছে হয়তো এটা বেশিই খাচ্ছি মনে হবে, কারণ আমরা যে পরিমাণে বাইরে খাই সবসময় তো আর ফটো কিংবা ভিডিও করা হয় না, বেশিরভাগ সময়টাই খাওয়া হয় বাইরে গেলেই। তো সেটা আমি এখন এড়িয়ে চলছি, কারণ ভীষণ পরিমাণে মোটা হয়ে যাচ্ছে। সামনে আসছে পুজো, কোনো ভালো ড্রেস শরীরের মধ্যে ঢুকবে না, তো সেই জন্য সামনে যাচ্ছে কাচরার গাড়ি। আমাদের ওখানে গলিতে কাচরা নিতে আসছে না, আর এদিকে দেখো কাচরার গাড়ি। যখনই আমি নেকলেস রোডে আসি সেই সময়টা না এই দেওয়ালটায় আমি তাকাতে তাকাতে যাই, আমার ভীষণ ভালো লাগে। অনেকেই জানো আর্ট আর ক্রাফট আমি এগুলো করে থাকি টুকটাক, যেটুকুনি পারি সেটুকু, আর ভীষণ ভালো লাগে এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট ভীষণ। তো সেগুলোই দেখতে থাকি টুকটাক, এখানে কি রয়েছে কি এঁকেছে এগুলো একটু না ভালো করে আমি দেখতে থাকি যে কি করা যায়। এটা আমি যখন কিছু তৈরি করব তখন যদি কিছু ওর মধ্যে দিতে পারি, তো সেটাই আমি সবসময় খেয়াল করি আর দেখতে থাকি। আর ড্রয়িংগুলো ভীষণ ভালো লাগে। আগে অন্যরকম ড্রয়িং করা ছিল ওয়ালগুলোতে, তো এখন অন্যরকম হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে। আর রাস্তাটা এত সুন্দর লাগছে, তোমাদের সাথে যেটা শেয়ার না করে পারলাম না। এই দিকটা দেখো বৃষ্টি পড়েনি, যেহেতু গাছ রয়েছে গাছের তলায় বৃষ্টিটা পৌঁছায়নি। আর যতটুকু বৃষ্টি হয়েছে ততটুকু রাস্তা ভিজে, আর বাকিটা শুকনো রয়েছে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু, আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বেশ ভালো লাগছিল। আর এই লাইট পোস্টের নিচেটাতে যে বৃষ্টিগুলো পড়ছিল তোমাদের দেখাবো বলে, ভালো করে যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য ভিডিওটা এখানে নেওয়া। তো আমরা একটু দাঁড়ালাম, আর এই গাছের তলায় ভীষণ ভালো লাগছিল। ভালো তো লাগে, কিন্তু মাঝে মধ্যে না ভয়ও লাগে যদি সাপ খোপ চলে আসে। যদিও এখানে সেরকমভাবে দেখা যায় না, তবুও দেখা যায়। হায়দ্রাবাদে সাপ সত্যি কথা বলতে দেখা যায়। আমি আজ পর্যন্ত দেখিনি, কবে দেখে ফেলি তার ঠিক ঠিকানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। জলের মধ্যে দেখেছি কিন্তু গাছে পাছে দেখিনি। এই যে একজন মুখটা করছে কেমন দেখো, ওর খেদে কাজ থাকে না, আমার পেছনে লাগতে পারলে আর কিছু চায় না, সবসময় রাগাতেই ভালোবাসে, আর আমি একটুতেই রেগে যাই, তো সেটাও জানে। আর এখানে দেখো লাইটটা আজকে জ্বলছে না, নাহলে এখানেও লাইট জ্বলে। যেহেতু রেল কোচ রেস্টুরেন্টটা রয়েছে ওটার সামনেটাতে আমরা এখানটাতেই দাঁড়াই। এটার খাবার দাবার মোটামুটি ভালো, আমরা গেছিলাম, কিন্তু সেরকমও যে খুব বেশি ভালো তাও নয়, মোটামুটি, খুব একটা বেশি ভালো নয়। তো দাঁড়িয়ে তিনজনে সেলফি নিলাম, এবার বাড়ির দিকে যাব। তো তার আগে তিনজনে সেলফি নিচ্ছিলাম। আর আমার মেয়ে ফটো তুলতে গেলেই মুখ ফুক এমন ভ্যাচকাবে, মানে বলার মতন না। এমনি সময় নর্মাল থাকলে ভালো লাগে, আর ফটোগুলো এত বাজে ওঠে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাওয়ার সময় দুটো সাইড দেখছিলাম, এত সুন্দর গাছগুলো লাগছিল না, করবি গাছ, সব সাদা আর পিঙ্ক কালারের। আমার তো দুখানা করবি গাছ ছিল, মরে গেছে, নেই। আর করবি গাছে যেন অনেকেই জানো না যে পাতা থেকে গাছ পর্যন্ত পুরোটাই পুরো বিষে ভর্তি। এই গাছের পাতা যখন হাত দেওয়া হয় তারপরে সাবান যদি না মাখো তো মানুষের ক্ষতিও হতে পারে। তো এটা পুরোটা এখানে না বলাই ভালো, করবি গাছের পাতায় কিন্তু বিষ থাকে। তো সেই জন্য এটাকে একটু এড়িয়ে চলাই ভালো। তো সেই জন্য আমি জানার পর থেকে আর লাগাই না, আগে ছিল। তো মরে যাওয়ার পর আমি আর নতুন করে আনিনি। ছাদে হলে তবু ঠিক আছে, ঘরের মধ্যে বাচ্চারা থাকে তো একটু এদিক ওদিক ব্যালকানিতে হাত ফাত দিলে, সেই কারণে আমি আর এই গাছটা একটু এড়িয়েই চলি। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, বৃষ্টি হয়ে যাওয়ার পর এর যে মুহূর্তটা থাকে না, সত্যি খুব সুন্দর লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।
ভিডিওটা দেখার সঙ্গে সাথে দেখো এই গাছটা আমি আজকে ডালটা ভেঙে নিয়েছি, এটা নিয়ে গিয়ে আমি এখন পুঁতবো। আর তার সাথে নিয়েছিলাম সবুজ চুড়ি, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে। জাস্ট বাড়ি এসেছি, আর বাড়ি এসে দেখো এটা নিয়ে এসেছি। এটা রাস্তায় যে গাছগুলো হয় না কাঠগোলাপে, ওখান থেকে কাঠগোলাপ আমার ভীষণ ভালো লাগে। সাদা যেহেতু, সাদা যে যে ফুলগুলো হয় সেগুলো আমার খুব প্রিয়, যেহেতু সাদা রঙটা আমার প্রিয়। যেমন কথা তেমন কাজ, গাছটা নিয়ে নিয়েছি আর ডালটা ভেঙেছি। এই যে একটা মোটামুটি, জানি না এটা লাগালে হবে নাকি, কিন্তু নিচের পাতাগুলোকে আগে ছাঁটতে হবে, বেশি পরিমাণে পাতা রেখে দিলে গাছটা হবে না। তো সেই জন্য এই যে নিয়ে নিয়েছি, গাছটা নিয়েছি দেখো। আঠা ঝরছে গায়ে, গায়ে ঠায়ে ভর্তি হচ্ছে, চুলকাবে কোথায় কি হবে। তো বর্ষাকাল একই, কোথায় কি আছে আমি কিছুই নেই গাছের মধ্যে। তো গাছটা নিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানিও, ঠিক আছে। এখন লাগাবো ভালো করে। তো একটা পট এক্ষুনি আমি রেডি করব, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো দেখো ভিজে গেছি, জল জল হয়ে আছে। আর এই যে ইনি দেখো পুরো ফুল ভিজে গেছে, চান করে গেছে, যেহেতু ও সামনে বসে, আর আমিও ভিজে গেছি। বলে একটা ফটো নিয়ে আয়। এই গাছটা আমি লাগিয়ে দিয়েছি, তো এখানে ফাঙ্গিসাইডও দিয়ে দিয়েছি, গাছের গোড়াতে দিয়েছিলাম মাখিয়ে, একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি। জানি না গাছটা ধরবে কিনা, তবে বিশ্বাস আমার যে গাছটা হয়ে যাবে। তো এই যে, আর আমাদের পাখিগুলো মারা গেছে, তো তোমাদের জানিয়ে দিই, 6খানার মধ্যে 2খানা মারা গেছে জোড়া, আর এই 4টে রয়েছে আপাতত। কটা বাঁচবে জানি না, কারণ এই বৃষ্টি হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হলে পাখিরা মারা যায়। আর আদা গাছগুলো দেখো এমনভাবে বেরিয়ে গেছে, আর এই যে ঢোকে আমার পেছু পেছু ঘুরছে এই যে। দুটো মরে গেছে, যেটা চুললে আর রিং লিলটায় কেন ফুল আসছে না জানি না। তলার ইয়েগুলো আমি সার দিয়েছিলাম, তো এই দেখো দেখতে পাচ্ছ কালো কালো, তো তারপর থেকে এখন পর্যন্ত আসেনি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভেতরে যাওয়া যাক, কারণ এখানে পড়ছে বৃষ্টি, চারদিকে জল হয়ে আছে। আমি এবার পালাই, যদিও আমাদের চুটকির ওপরে জল পড়বে না, কারণ এটা আমি ঠিক করে বেঁধে দিয়েছি, আর ওটা ঠিক কিছু হবেও না। আর ওই জায়গা দেখো লাগানো রয়েছে, মাটির টবটা খালি পড়েছিল, ওর মধ্যে না মানি প্ল্যান্ট হয়েছিল, তো সেটা না হঠাৎ করে মরে গেছিলো। তারপরেই দেখো মানি প্ল্যান্টটা আবার দেখছি মাটি পড়ে গেল। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওর ওপরে এইগুলো চাপিয়ে রেখেছিলাম, তো দেখছি কি সুন্দর মানি প্ল্যান্টটা হয়ে গেছে। তো ওই মাটির টবটাই আমি লাগিয়ে দেবো, এইটা বেশ দেখতে ভালো লাগবে, ছড়িয়ে ছড়িয়ে হবে। তো চলো এটা লাগিয়ে দিই। রাতে বর এনেছিল ফ্রাইড রাইস, বিরিয়ানি আনবে বলেছিল, তো আমি ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি। তো মিক্স ফ্রাইড রাইস এনেছিল, আর মাটন কারি নিয়ে এসেছিলো, আর রুটি নিয়ে এসেছিলো ওর জন্য। তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর সকালের যে ডাল তরকারিগুলো ছিল, মোচার তরকারি সবই রয়েছে, এগুলো তো আর লাগবে না, তো এগুলো একবারে ফ্রিজে তুলে দেবো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা।